ও রসগোল্লা ফেল 27। কি বলো, আমি এত মিষ্টি হয় নাকি? দেখুন কি থেমে গেলে কি কামড় দিলাম। এটা নামটা কি বললে? মেক্সিকান আতা উলফ বা আতা উলফ। সত্যি একটা অসাধারণ অমায়িক, মানে কি বলবো। এসডি গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে আপনাদের সকলের পরিচিত আমাদের সেই দেবু শিকদার বাবু। তো নমস্কার। নমস্কার আপনাদের সকলকে। তো আজ আমরা দুজন মিলে দুটো ভ্যারাইটির আমের টেস্ট রিভিউ করব। প্রথম যে ভ্যারাইটি, এটা একদম আমাদের ভারতীয় ভ্যারাইটি, এটার নাম হচ্ছে অরুণিকা। দেখতে পাচ্ছেন কি অসাধারণ দেখতে ফলের কালারটা। আমি তো প্রথম মনে করছিলাম ওটা হয়তো সেই মিয়াজাকি, আরেকটা কি যেন আছে রেড পালমার। ওটা মনে করেছিলাম, অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে অরুণিকা। মানে ফলের সাইজটা একটু ছোট হয় কিন্তু অজস্র পরিমাণে গাছে ফল ধরে। আর এটা একদম এটা হচ্ছে মেক্সিকান ভ্যারাইটি আতা উলফ। তুমি এই আমটা সম্পর্কে নিশ্চয়ই শুনেছি আমার কাছে। এটা শুনেছি, খুব ভালো, খুব ভালো খেতে। যতদূর আমি টেস্ট করেছি, তো দেখা যাক, আমার ভালো লাগলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, কাটো দেখি। তো আজ আমরা এই দুটো ভ্যারাইটি একসাথে দুজন টেস্ট করব। একটা হচ্ছে আমাদের ভারতীয় ভ্যারাইটি অরুণিকা, আর একটা হচ্ছে মেক্সিকান ভ্যারাইটি আতা উলফ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা টেস্ট রিভিউটা শুরু করে দিই। তাহলে প্রথমে কোনটা কাটবো? আমাদের ভারতীয় দিয়েই শুরু করা যায়। আচ্ছা করো। আচ্ছা প্রথমে তাহলে ভারতের মানুষ ভারতের দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার বৈশিষ্ট্য হচ্ছে বলি, এটা মিড সিজন ভ্যারাইটি। মানে যখন আমটা পাকতে শুরু করে তার মাঝামাঝি এটা পাকে, যেহেতু অনেক অ্যাডভান্স যে আমগুলো নয়, কিন্তু এটা একটু মাঝামাঝি পাকে। প্রচুর পরিমাণে গাছে ফল ধরে এবং গাছটা ডোয়াপ নেচারের হয়। যারা ছাদে গাছ করতে চাইছেন একদম উপযুক্ত। কালারটাকে একটু গন্ধটা শুকি। কেমন? তবে হিমসাগর আম্রপালির মতো নয়, এটা একটু ভিন্ন। একদম একদম। স্বাদটা দেখা যাক কেমন হয়। দুর্দান্ত, কিন্তু একদম অরেঞ্জ কালার। হ্যাঁ, তাহলে অরেঞ্জ টাইপের। তাহলে কাটি ফলটা। এই আমটা কিন্তু আমি এখনো খাইনি। হ্যাঁ, ফার্স্ট টাইম টেস্ট করছি। অনেক সুনাম শুনেছি এই আমটার। দেখুন ভিতরে সুন্দর কালার, কোনো কিন্তু আঁশ সেইভাবে নেই না। আচ্ছা এগুলো সবই কিরকম ছোট সাইজ হয় না একটু বড় হয়? এটা সব থেকে ছোট গাছের, মানে যতগুলো ফলে খাওয়ার আগে একটু মিষ্টি তো একটু মেপে দেখলে হয় না? নিশ্চয়ই, কেন নয়। প্রথমে আমরা বিক্স মিটারের মিষ্টতা মাপবো একটু। দেখা যাক কত আসে। আচ্ছা কত আসতে পারে একটু আইডিয়া করো না। 15-16। 15-16? আমি যদি বলি তুমি অবাক হবে। 27। কি বলো, তা আমি এত মিষ্টি হয় নাকি? দেখুন 27-এর কাছাকাছি, 26+। ওরে বাবা। আচ্ছা আমি একটু ফোনে আপনাদের দেখিয়ে দিই তাহলে। মানে অবাক করা কাণ্ড। এত কিভাবে সম্ভব? আম যে 27-এর কাছে ব্রিক্স আসতে পারে, বন্ধুরা বিশ্বাস করুন ভাবার বাইরে ছিল। দুর্দান্ত দুর্দান্ত ব্রিক্স। এখন খেতে কেমন হবে আমরা জানি না। আচ্ছা প্রথমেই কিন্তু পাস, তাই তো, মিষ্টতার দিক থেকে। এত মিষ্টি কি করে সম্ভব? তাহলে মেশিনে দেখাচ্ছে 27, আমাদের জিভে কত দেখায় দেখা যায়। একদম একদম একদম। তবে হার্ডি আছে, একদম নরম নয় কিন্তু আমটা। না, শক্ত। দুদিন আগে পড়া জাস্ট। আচ্ছা আচ্ছা। ও রসগোল্লা ফেল একদম। বন্ধুরা বিশ্বাস করুন, কি বলবো আর সেই মানে কি বলবো, মিষ্টির দোকানে যে পাওয়া যায় না একটা গাঢ় মিষ্টি, ওই সন্দেশ টাইপের, খুব মিষ্টি হয়, ওই টাইপের স্বাদ। মানে এত মিষ্টি হতে পারে একটা আম, সত্যি ভাববার বাইরে। না, এই গাছ কিন্তু একটা লাগাতেই হবে আমার। বিশ্বাস করলো কি না করলো আমি জানি না, এই গাছটা এর একটা আমার চারা ব্যবস্থা করে দেবে। আচ্ছা আমরা তো বিদেশি আমের পিছনে আমরা তো একদম পাগল হয়ে গেছি, তাই না? কালারিং আম এবং বিদেশি আমের মধ্যে অনেক তো আমরা পাগল। আমি মিয়াজাকিও খেয়েছি, এত স্বাদ না। মিয়াজাকি তো এত সুইটনেস কখনোই নাই। সত্যি মানে এত মিষ্টি আমি খাইনি। এত সুন্দর কালার, তাই তো, খেতে তো অসাধারণ। যেমন কালার তেমন খেতে। মানে কি বলবো, আপনারা তো বিদেশি আমের পিছনে একদম ছুটে পাগল হয়ে যান। আগে আপনারা আমাদের ভারতীয় যে আমগুলো আছে সেগুলো কালেকশন করুন। সত্যি কথা বলতে আজকে যদি তোমার কাছে না আসতাম, আমাদের দেশে যে এত সুন্দর মিষ্টি আম আছে এটা আমার জানা ছিল না। সত্যি এটা জানতে পারলাম আজকে, সত্যি। আচ্ছা বিদেশিটা কাটো তো দেখি। বন্ধুরা তাহলে আমরা কেটে নিচ্ছি এটা মেক্সিকান আতা উলফ। মানে আমরা এটার সাথে এটা জাস্ট তুলনা করা হচ্ছে, কাউকে ছোট করা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ভিতরটা দেখিয়ে দাও। ভিতরটা একদম অসাধারণ। বাহ, দেখুন আপনারা, ওইটা যেমন ছিল অরেঞ্জ, হ্যাঁ, আর এটা হচ্ছে কি আপনার হলদে হলদে টাইপের, কাঁচা হলুদ,
স্মেলটা দেখো। কাঁচা হলুদ, এটাও কিন্তু খুব সুন্দর। আমি দুটো ছবি তুলে নিই। এটা কাঁচা হলুদ, খেতেও আশা করি খুব ভালো হবে। আমরা দেশিটা খেয়েছি, এবার বিদেশিটা খেয়ে দেখব। বিদেশি খাবো একদম। আচ্ছা, এটা আগে একটু মিষ্টিটা মেপে নিই। ও বারবার এটাই ভুলে যাচ্ছি কেন? আচ্ছা, আগে যেমন মেপেছি এটাও মেপে। এটা কিন্তু মুছিয়ে নিয়েছি একদম পুরো। হ্যাঁ, দেখে তো লোভ লাগছে। তবে এর সুইটনেস অতটা হবে না আমি যতটা জানি, তবে কমও হবে না, এটা বলতে পারি। এটা কি সঙ্গে সঙ্গে চলে আসে? কথা আসতে পারে বলো। আমার খুব একটা আইডিয়া নেই। বলো না। 20-25 নাকি? এটা এসছে তোমার 23+। 23 মানে 23 মানে তো কি আর বলবো, মানে দুর্দান্ত বলতে পারি। মানে 23 একটু দর্শকদের একটু দেখিয়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই, নাহলে অনেকে বিশ্বাস করবে না। একদম। হ্যাঁ, তাহলে চলো টেস্ট করো। আচ্ছা, মেশিনে তো টেস্ট করা হলো 23, তো আমাদের 23+। জিভে দেখা যাক কেমন হয়। আচ্ছা, তুমিও তো আগে খাও না। আরে খাও না, আমি তুমি খেয়েছি। খেয়েছো কাজে? অবশ্যই অবশ্যই, তুমি খাও না। আমি তো ওর খেয়েছি। জন্যই চুপচাপ আছো। কি থেমে গেলে কেন? কি কামড় দিলাম। আচ্ছা, একটু খেয়ে নি। ওটা নামটা কি বললে? মেক্সিকান আতাউলফ বা আতাউলফ। সত্যি একটা অসাধারণ অমায়িক, মানে কি বলবো, মানে যতটা বলবো ততটাই কম বলা হবে। সত্যি খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, তুমি একটু খাও না। আমি খেয়েছি, তুমি খাও না, বলো না, তুমি বলো। আমি তো আগে টেস্ট করেছি আচ্ছা, এর অনেকবার। চারা কি তোমার কাছে আছে? একদমই নেই গো, করতেই পারছি না। তাহলে আমি ভালো বলবো না। মানে কি বলবো, আজকে আমার আশাটা মনে হয় সার্থক হয়ে গেল। বৃষ্টির মধ্যে তুমি তো আসতে চাইছিলে না, তারা তোমার জন্য যে সারপ্রাইজ ছিল বললাম আমি ফোনে যে এসো, এর কি সে না, সার্থক? সত্যি মাস্টারমশাই আমাকে বলেছিল তোমার জন্য দুটো উপহার আছে, আসো, আসলে খুব ভালো লাগবে। তো সত্যি আমি একটা ইন্ডিয়ান ভ্যারাইটি, একটা বিদেশি ভ্যারাইটি দুটোই খেলাম, দুটোই ভালো। হ্যাঁ, মানে কোনোটা থেকে কোনোটা কমা নয়। তো বন্ধুরা, দুটো ভ্যারাইটি আমরা টেস্ট করলাম, একটা ভারতীয় আর একটা হচ্ছে মেক্সিকান। দুটো অমায়িকাম। যে সকল বন্ধুরা ছাদে গাছ রাখতে চাইছেন, যদি অরিজিনাল পান, একটা বিদেশি হচ্ছে আমাদের মেক্সিকান আতাউল এবং আমাদের ভারতীয় হচ্ছে অরুণিকা। তবে আমি একটা কথা বলি দর্শকদের, যদি সঠিক জাতের গাছ লাগান, যদি খারাপ ফল হয় তার জন্য আমি দায় নিচ্ছি। এত সুন্দর, সত্যি আমি একদম মুগ্ধ হয়ে গেছি আজকে এসে। এত সুন্দর আম আমি ধারণা করতে পারিনি। এত ভালো আম, আমাদের দেশি ও বিদেশি ভ্যারাইটি এত সুন্দর যে আম হয়, এটা আমার জানা ছিল না। সত্যি আমিও খেয়ে প্রথমবার একদম মুগ্ধ হয়ে গেছি। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।